আমি যেদিন উসমান হাদি সাহেবকে দেখেছি শহীদ মিনারের সামনে, সে যখন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এই মিলাদের মধ্যে সে নিজে মাইক নিয়ে সুরে সুরে বলছিল, তখন আমার মধ্যে অটোমেটিক তার প্রতি একটা মায়া তৈরি হয়েছে। কারণ যে নবীর মিলাদ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নবীজিকে মহব্বত করে, এতে কোনো সন্দেহ নাই। উনি চাইলে বিশাল একটা কমিউনিটি খুশি করে বসে বসে মিলাদ করতে পারতেন। উসমান হাদি সাহেবের ব্যাপারে আমরা কেন কথা বলছি? আমরা এক নম্বরে রাখি ইমানকে। আমার কাছে এক নম্বরে ইমান, দুই নম্বরে দেশ, তিন নম্বরে দল। আমাদের কাছে দুনিয়াবি তেমন ক্ষমতা পাওয়ার টাওয়ার নাই। আমাদের কাছে আছে আল্লাহর নবীর মোহাব্বত, ওলি আল্লাহদের আদব। ঠিক কিনা জোরে কথা বলেন। এবং এটা চেহারা দিয়ে প্রমাণ পায়। চেহারা দেখলেই বোঝা যায় যে এই লোকটা নবীজিকে মোহাব্বত করে, তার মধ্যে ওলি আল্লাহর আদব আছে। ঠিক কিনা কোন? জনাব উসমান হাদি সাহেব, ওনার প্রতি মোহাব্বত হওয়ার অন্যতম কারণ ছিল নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করতে দেখে। বাকি অবশ্যই উনি দেশপ্রেমিক, দেশের পক্ষে কথা বলে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উঁচু মকাম দান করুক। এবং আমরা চাই আল্লামা নুরুল ইসলাম ফারুকী, শহীদ রইসউদ্দিন, এভাবে করে বাংলাদেশে যত রকমের জুলুম অত্যাচারের মাধ্যমে হত্যাকাণ্ড হয়েছে, অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড হয়েছে, এটা যখনই হোক, যার আমলেই হোক, সমস্ত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। ঠিক কিনা জোরে কথা বলেন। সরকারের আরো বেশি দায়িত্ববান হওয়া উচিত এবং এই দেশকে আল্লাহর ওলির এই কদম ধন্য এই বাংলাদেশকে শান্ত করে দেওয়া উচিত। ওলি আল্লাহ যদি বদদুয়া করা শুরু করে, আমাদের আর কিচ্ছু করার থাকবে না। তাই আমরা বলবো, আদবের সাথে নবীর মুহাব্বতকে যদি এই দেশে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায়, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নবীর প্রেম, ওলি আল্লাহর আদর্শকে যদি সাবজেক্ট বানিয়ে দেওয়া যায়, এই দেশ শান্ত হয়ে যাবে। ঠিক কিনা জোরে কথা বল। নবীর শানে বেয়াদবি করে আর ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে কখনোই বাংলাদেশকে সুশাসন আনা যাবে না।